লাখ টাকা ভাইরাও তোমার মতো বউ আমার দরকার নাই তুমি যাও ভাগন তো যাও কি হয়েছে বড় ভাইয়া কি হয়েছে সমস্যা কি আর ভাই কি হয়েছে হ্যাঁ আমি কইছি আমার একটা ছেলের দরকার হ্যাঁ হ্যাঁ ডাক্তার আমি কইছি তুমি ডাক্তারের কাছে যাও আল্ট্রাসাউন্ড করে দেওয়া ছেলে না মেয়ে হ্যাঁ রিপোর্ট লয়ে এসে ভাই কয় কি হ্যাঁ বলে মেয়ে হইব আমি মেয়েদের কি করুম ভাই কোন হ্যাঁ এই মেয়ে বিয়ে দিতে গেলে আমার লাগবে 5 লাখ টাকা তো এখন ঘটনা এই হয়েছে টাকাটা যে কারা দিব বউ আলট্রাসাউন্ড করাইছে হ্যাঁ আলট্রাসাউন্ডে ডাক্তার বলছে কি মেয়ে হবে মেয়ে হইব আর মেয়ের সমস্যা কি ভাই আমার তো মেয়ের দরকার নেই আমার লাগবে ছেলে ভাই ছেলে আমার বংশ বড় করতে হইব না আমার 3 কুলে কেউ না আমি ছাড়া একলা এখন ঘটনা হয়েছে আপনি এই যে ভাবিরে বের করে দিতেছেন কেন সমস্যা কি আপনার আর মেয়ে হইব ওর মতো বউ আমার দরকার নাই তো মেয়ে বেড়ে কি হ্যারিস হইতেছে হ্যাঁ ইচ্ছা আমি জানি হ্যাঁ আমার ছেলে দিব আমার মেয়ের দরকার নাই এই বড় ভাই আপনি কোন হ্যাঁ ছেলে কি মেয়ে দিতে পারবো হ্যাঁ? ছেলে মেয়ে ভাই আমার কথা কই না তা আমার ছেলে লাগবে আমার ওই মেয়ে সন্তান দরকার নাই আমার মনে করেন যে এই যে 5 লাখ 6 লাখ টাকা লাগবে একটা মাইয়া বিয়ে দিতে এগুলো আমার কোনো পক্ষে আমার পক্ষে সম্ভব না 25 বছর সাধন করে অনেকে কেউ একটা না সন্তান না নিতে অনেকে পারে তো না। আসলে নিঃসন্তান হ্যাঁ, তাদের অনেকে কোনো সন্তানই নিঃসন্তান। নেই আর আপনার তাও তো একটা মেয়ে দিতেছে ভাই তুমি যাও তো তুমি যাও ভাই আরে ভাই, হাতের ভাই, গল্প দাও। খারাপ। আমি কি করবো কও আমার কি দোষ এখানে বলো তো আমি কি নিয়ে আসছি বলো আল্লাহ দিছে আমার কি দোষ এখানে বলো তুমি কেন বলতেছো আমার সংসার ছেড়ে চলে যাইতে এখন ভাই বিষয়টা আপনি বোঝেন এই ভাবি হেতু কোনো অপরাধ করে নাই এই যে সন্তান বলেন ছেলে মেয়ে হ্যাঁ। এগুলা আমাদের ইচ্ছায় কিছু হবে না কিচ্ছু হবে না এগুলা উপর আল্লাহ তাআলা সেই পাড়াইতেছে তাই না তার ইশারায় সবকিছু হইতেছে জি। এখন তার ইশারাটা আমরা অস্বীকার করবো কিভাবে এখন আপনি এই যে ভাবিরে বাপের বাড়ি পাড়াই দেবেন অস্বীকার করতেছেন আরে মানবেন না এটা তো আপনি একটা গাফলতি করতেছেন মানে গার্জরে কথাবার্তা করতেছেন শুনেন ভাই আপনাদের কথাবার্তা আমার ভালো লাগতেছে না আমার কথা একটাই আমার ছেলে লাগবে আমার কোনো মেয়ে দরকার ভাই নেই। আমরা এই মেয়ে হওয়ার পরে শুনেন করে দেন ভাই আমি এই সংসার ছেড়ে যাবো না ভাই আমার কি দোষ বলেন আমার এই বাচ্চা নিয়ে আমি কই যাবো ভাই একটু আপনারাই বলেন তুমি এত বাসা নইও না গো এত বাসা নইও না, আমি যাবো না তোমার সাথে। এই কি আমার থেকে বাইরে এই আপনি ওঠেন, আপনি ওঠেন। আপনি ওঠেন, আপনি ওঠেন। ভাইয়া লাগি দেখছো তাড়িতে বাইরে আরে ভাই, বাচ্চা নষ্ট করে গেল সরেন তো ভাগেন তো। সবাই খেলে আমারই বুঝাইতেছে আমার কষ্ট অনেক ভালোবাসা ভাই এটা আল্লাহর জিনিস তো ভাই আল্লাহ তো ইচ্ছা করে নিয়ে সংসারটা করেন এখন শুনেন ভাই এই যে আপনি যে আপনার বউরে বাইর করে দেবেন বাড়িটা আপনার সন্তান তার গর্বে এখন আপনি বের করে দিলে হে কই যাইবো হ্যাঁ কেন কুল কিনার আছে আপনি যাবে কই হে হে জাহান নামে চৌরাস্তা থেকে আমার দেয়াল লেখা আপনি হে জাহান নামে চৌরাস্তা চুলাই যাক আমার দিকে লাভ নাই। আমার ছেলে সন্তান লাগবে আমি এটাই জানি আমি এটাই আমার দরকার নেই এই আবার একটা কথাই আপনি বারবার বলতেছেন আপনি তো ঘুরে ফিরে তালকাশটা আপনার তো বোঝানোর মতো ক্ষমতা আমাদের আমি নাই। তো কইছি বিচার মানি তার কাছে আবার আমার ছেলেই লাগবে ভাই আমি মেয়ে ছেলের থেকে মেয়ে মানুষ বর্তমানে বাপের আরো বেশি দেখে আপনি ভাই আপরটা সরাতো দূর বিরক্ত লাগতেছে আমার কাছে এই তুই মারিবি না ভাইরা আপনি বোঝেন ঘটনাটা আমি বলি শুনুন এরপর তো আপনাদের ছেলে সন্তান হইতে পারে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তান দেন পরে এবার আপনার একটা ছেলে হইলে ভালো না একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ। মানে কত সুন্দর কত সাজানো সুন্দর সংসার সংসার, সাজানো সংসার ভাই ওর ছেলে জীবন হইব না ওর মেয়ের 10টা মেয়ে ওর মার 10টা মেয়ে হইছে তো ওর কি ছেলে হইব তোর না? মার হইছে ওর এটা তো কেমন মেয়ে হইব। সংসার? ওনার মার যদি মেয়ে হয়, পরে তো ছেলে সন্তান হইতেও তো পারে আল্লাহ তো হ্যাঁ দিতেও মার পারে যেহেতু 10টা মেয়ে সন্তান জন্ম দিছে তার ভিতরে হ্যাঁ একজন তো হ্যাঁ হয়তো তারও তো মেয়ে হইব বর্তমান প্রথম দেখছেন সন্তানের মেয়ে হইতাছে তো ছেলে ছেলেরা করতে বিয়ে করবো। কইরাই আর ওই বলবো নামাজ পড়ে দোয়া করেন যেন ছেলে সন্তান ভাই আমি লাগে বিয়ে আর 10টা করুম তো আমার ছেলে সন্তান লাগবো এই আপরটা এনতে ভাই নেন, নেন, বিদায় করতে ভাই নেন। আমার- এই আপরটা আরে বউ ঘরে আমার ঘরে কোনো জায়গা নাই আরে কেমনে বুঝাইবো ভাই ভাই, এগুলো কেমনে কথা বুঝাইবো ভাই। কি রে এরা তো বুঝাইতেই পারতেছে না এত ছেলে